আর কি বলি। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া বিশ্বনবী সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যাদেরকে দেখলেন তারা হলো সত্য সুদের ব্যবসায় বাংলাদেশের মানুষ বেশি জড়িত। যারা অনলাইন একটু বোঝে তাদের কাছে আপনি প্রশ্ন করবেন, সুদের সাথে বেশি জড়িত বাংলাদেশের মানুষ। এই সুদের বেচাকেনা, সুদের ব্যবসা পুরো দুনিয়াতে আছে, কিন্তু সুদের মতো এত জঘন্য অপরাধ বেশি বাংলাদেশে হয়। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। কারণ ওই যে সুদের টাকা বছর ঘুরতে ঘুরতে লাখ ঘুরতে ঘুরতে আবার প্রায় লাখের কাছে চলে যায়। টাকায় যে বাঁচা দেয় এ ব্যবসা আমরা বন্ধ করতে পারি না। ব্যবসা শুধু টাকার পিছনে ছুটে কোনো লাভ নাই। কারণ কোটি কোটি টাকার মালিক আমি তখন ডুমুরিয়াতে থাকি। নাম বললে অনেকে চিনবেন, নামটা আমি বলতেছি না। এই লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল। আমি ওনাদের বাড়িতে যিনি মুরব্বী, ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম, ব্যাংকে এত টাকা রয়েছে, প্রত্যেক বছরে একবার ওনার কাছে চিঠি আসে যে ভাই আপনার টাকা কিছু অ্যাকাউন্ট থেকে কমায়া দেন, এত টাকা ব্যাংক রাখতে পারবে না, তাহলে কত কোটি টাকা ব্যাংকে তার ইনভেস্ট করা আছে। এই লোকটা যখন বিশেষ করে দান করতো, মসজিদের কাজ হচ্ছে, আমি ওনারা বললাম আঙ্কেল মসজিদে ছাদের কাজ হচ্ছে, আপনি দিবেন 1 লাখ টাকা। প্রথম বলছিলাম ছাদে যত টাকা লাগবে সব আপনি দিবেন। কি করেন আপনি? আমাকে ছাদে খুব বেশি হলে 5 থেকে 7 লাখ টাকা লাগতে পারে, সব আপনি দিবেন। যদি এত বড় অঙ্কের টাকা আমার কাছে চাপাই দিচ্ছেন কে? আমি তো আল্লাহ আপনার যে ব্যাংকে যে টাকা দিচ্ছে ওর থেকে শুধু অল্প কিছু একটু হাত চাড়া দিয়ে, টাকা লাগবে না, শুধু হাত চাড়া দিয়ে। যদি এত বড় টাকা কিভাবে দেয়? লাস্ট ফিনিশিং একেবারে জবরদস্তি করার পরে একেবারে রাজি হয়েছে 1 লক্ষ টাকা। তারপরে সাইডে ধরার মতো, সাইডে ধরার পরে 1 লক্ষ রাজি হয়েছে। আল্লাহ মেহেরবানি, আল্লাহর গোলাম মৃত্যুবরণ করলেন। আমি ওই সময় ডুমুরিয়াতে থাকতাম। এই লোকটা যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে ওনার একটা ছেলে আর 3টা মেয়ে ছিল। ছেলে মিলেই কামড়াকামড়ি শুরু করে দিছে। সকাল টাইমে হয়েছে বাড়িতে আমি কই মারা গেছে, সংবাদ আছে, মাইকে প্রচার করে দেন অমুক ব্যক্তি মারা গেছে। আমি ওনার বাসার একেবারে প্রায় কাছাকাছি থাকতাম। আমি চিন্তা ভাবনা করলাম কারণ কি, মরা বাড়ি থেকে তো কান্নার আওয়াজ আসে, হইচই কেন? আমি বাড়িওয়ালারে বললাম তুমি তো টুপিয়া রুমালটা দাও দেখি, মরা বাড়িতে একটু ঘুরে আসি, যাই দেখি জমি নিয়ে ভাগাভাগি, টাকা পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে হইচই চলতেছে। আমি ওনারে বললাম হায় আল্লাহ, যদি নিজের জন্য কিছু করে যাইতেন, আল্লাহ যা টাকা আপনারে দান করছে থেকে যদি কিছু আল্লাহর ঘরে কিছু কিছু করে দিয়ে যাইতেন, মরণের পরে একটু সুখে থাকতেন। এত কৃপণ ছিল লোকটা। কিন্তু মরণের পরে নিজের টাকা পয়সা জায়গা জমি নিয়ে সন্তানেরা হইচই লাগাই দিছে, দাফন করা বাদ দিয়া হইচই লাগাই দিছে। আমরা টাকার পিছনে ছুটতেছি, টাকায় বাঁচা পারে, টাকায় বাঁচা পারে। দেখছেন কি? আমি কই কেমনে? 30,000 ঘুরতে ঘুরতে আবার হয়ে যায় 3,000। 10,000 এক মাস একজনের কাছে দিয়ে আসবো, 1,000 টাকা লাভ, 20,000 দেব, এইভাবে লাভ। শুধু টাকায় বাঁচা পড়ে। বিশ্বনবী যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া জাহান্নাম যখন দেখলেন, জাহান্নামের ভিতরে ঢুকেই দেখলেন
উম্মতেরা কষ্টের ভিতরে আছে। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বললেন, ও নবী, এরা আপনার উম্মত। এর ভিতরে কেন এরা? এরা আপনার উম্মত, এরা সব কিছু করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু নবী গো, এরা মরণ পর্যন্ত সুদ ছাড়তে পারে নাই। সুদের সাথে এরা জড়িত ছিল। আহা, সুদ আমরা জানি মারাত্মক গুনাহ, এরপরেও সুদ থেকে আমরা দূরে রাখতে পারি না। সুদ রে আমরা ছাড়তে চাই না, সুদ আমাদের ছাড়তে চাই। সুদ কয় আমি তোদের কাছে যাবো না, আমরা সুদরে ধরে আনি বাসায় রাখতে চাই। কিন্তু যদি এরকম হতো, আমি সুদ রাখতে চাই না, সুদ আমার কাছে আসতে চাই, তাহলে হতো। কিন্তু সুদ বলে, আমি তো তোর কাছে যাইতে চাই না, তুই কেন আমারে বাড়ি নিয়ে যাস? সবচাইতে সুদের 70টা গুনাহ আছে। সুদের ভিতরে 70 প্রকারের আযাব একজন সুদখোরকে দিবে। সুদখোরের প্রথম গুনাহ হলো, সে যদি সুদ খাইতে যদি এইভাবে থাকে, বিশ্ব নবী বললেন, সেজন্য তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৃষ্টিকর্তা রবের সাথে যুদ্ধ লাগাই দিল, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। যে মালিক আমাকে সৃষ্টি করছে, সেই মালিকের সাথে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত নিচ্ছি। ওই যে মিস্টার নমরুদ করছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছে। আমরাও যদি সুদ খাই, আল্লাহ তার রাসূলের সাথে আমরাও যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছি। 70 প্রকারের একেবারে 70 নম্বর হলো, নিজের মায়ের সঙ্গে, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার যে গুনাহ হইতো, ওই পরিমাণ গুনাহটা আমাদের হইবে। এজন্য আমার মুসল্লি ভাইরা, আমি জানি আমার অনেক মুসল্লি ভাইরা এর সাথে নাই, কিন্তু অনেকেই আছে। অনেকেই নিজে খায় না, আরেকজনের জুড়ে দেয়। এই জোড়ার কারণে আপনি সমান গুনাহগার হইলেন। সুদ যে খাইবে সে যে অপরাধ, সুদ যে দিবে সে অপরাধ, সুদ যে দিবে সে অপরাধ, আর সুদের যে সাক্ষ্য থাকবে, ঠিক এই ব্যক্তিও সমান অপরাধী। এজন্য আমরা সুদ থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর জুমার দিন, এই জুমার কথা বলতে বলতে শুক্রবারে ছুটির দিন, এই ছুটির দিন করতে করতে এই কথা আসলাম। শুক্রবারে আমরা একটু তড়িঘড়ি করে মসজিদে আসার চেষ্টা করে। আজকে জুমার দিন, অন্য দিনের অক্তিও মুসল্লি যেমন তেমন হয়েছে, কিন্তু এখন তো মসজিদ ভরার কথা। জুমার দিন, গরিবের হজের দিন। একটু আগেই তো বলছিলাম, যারা আসেন না তারা তো মাশাআল্লাহ শুনে আবেজ হয়ে গেছে, ভাটাই গেছে সব। ও ভাটার লোক মানে বিকালে ক্লাবে আসে, ভাটার লোকগুলো সব ক্লাবে আসে বিকালে, নামাজে আসলে ভাটার লোক সব ক্লাবে থেকে আসে। কিন্তু ক্লাবে যে লোকগুলো দেখি, এই লোকগুলো মুসলমান যারা, এইগুলো যদি আসে তাও তো অনেকটা মুসল্লি হয়। কিন্তু সে মুসলিম মানে আমরা বেশিরভাগ শুক্রবারে কাজ বেশি করি আমরা, এটা আমাদের স্বভাব হয়ে গেছে যে শুক্রবার অফিস আদালত বন্ধ থাকে, এই দিন একটু কাজ করে নেই। সবাই তো চাকরিজীবী, এই দিন একটু কাজ করে নেই, যত কাজ আছে শুক্রবারে একটু আমরা অভ্যাস পরিবর্তন করি। শুক্রবার অনেক বড় একটা বরকতপূর্ণ দিন, অনেক বড়।
ঈদের দিন যদি আপনি নামাজে আসেন, কোন কিতাবে এরকম আমি পাই না যে ঈদের নামাজ, ঈদের দিন যেরকম আমরা ফ্রি ভাবে ঘুরি, ঈদের দিন নামাজ আসলে হজের সওয়াব হবে, এরকমই কিতাবে কোথাও পাই নাই। কোন আলেম না পাইছে কিনা জানি না, কিন্তু জুমার দিন কোন ব্যক্তি যদি জুমার নামাজের জন্য আসে, প্রত্যেকটা আলেম এটাই ঘোষণা দিবে, বিশ্ব নবী বলেছেন তারা আমল নামায় কবুলিয়ান হজের সওয়াব হবে। কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য ঢাকা থেকে আসতেছে, কালকে বাড়ি আসিস, বাড়ি আসতেছে বাসের সাথে, আরে বাবা পিছনে দাঁড়ায় বাড়ি আসতেছে। ট্রেনে যে অবস্থা, বাড়ি শুধু একটু ঈদ করতে যাবে তাই, কিন্তু ওই ঈদের কোনো ফায়দা নাই যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ না পড়েন। দেখবেন মানুষ বেশি জুমার দিন কাজ করে, এগুলো না, এগুলো আমরা বাদ দিয়ে দেই। জুমার দিন আমরা কাজ কমাই দিব, 12টা পর্যন্ত, খুব বেশি হলে 12টা পর্যন্ত কাজ করবো, তারপরে আমরা তড়িঘড়ি করে মসজিদে চলে আসবো জুমার নামাজটা আদায় করার জন্য। তারপর নামাজ তারা পড়ে আবার আপনি কাজে চলে যান, সমস্যা না। এই জন্য বিশ্ব মেয়ারাজে গেলেন, 1 নম্বর দেখলেন যাদেরকে কষ্ট দেওয়া হইতেছে তারা হলো সুদখোর। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদ থেকে দূরে সরে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। খুবই মারাত্মক এই গুনাহটা। 2 নম্বর হলো যারা ব্যভিচার, সুদখোর প্রাণী যাদেরকে কষ্ট দেওয়া হইতেছে তারা হলো ব্যভিচার। ব্যভিচার বলে কি জানেন তো সবাই? ব্যভিচার করে যারা, এই ধরনের কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। এই ধরনের অন্যায় কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, কারণ দুনিয়ার এই যৌবন খুব বেশি হলে আপনার ভিতরে থাকবে 60 বছর পর্যন্ত। 7 বছর পরে মানুষের ভিতরে আর যৌবনের কমতে থাকে, আর থাকে না, অনেকে এরকম হয় আর থাকেই না। কিন্তু এই অল্প কদিনের আনন্দ আপনার আমার ভিতরে দোজখের জাহান্নামের আগুন, একটু ভয় লাগে না যে আমি এই অন্যায় করে যদি কবরে চলে যাই, কেউ তো আমার সাথে যাবে না। যাদের সাথে এই ধরনের ব্যভিচার আমি করছি তারাও আমার সঙ্গে যাবে না। এর আনন্দ ফুর্তি সব কিছু মাটির সাথে মিশে যাবে, শুধু আমাকে একা একা কবরের ভিতরে থাকতে হবে। 2-1 দিন পরে আমার কবরের দিকে কেউ তাকাবেও না, ভয় লাগে। কবরের আশেপাশে নাকি ভূত থাকে, কবরের পাশেও কেউ যাইবে না। এত মহব্বতের মানুষগুলা আপনার আমার লাশ থেকে দৌড়াইতে থাকবে, লাশের পাশে একা একা যাইও না, ভয় লাগে। কবরের পাশে যাইও না, একা একা ভয় লাগবে। আহা, দুনিয়ার মানুষগুলো কত নিমুখারাম, দুনিয়ার মানুষগুলো কত স্বার্থপর। শুধু আমার ভিতরে আমার দেহটা আছে, কিন্তু আমার ভিতরে শুধু আল্লাহর হুকুমটা নাই। কত স্বার্থপর মানুষ, কত স্বার্থপর মানুষ। আমার দেহ আছে, আমার জামা কাপড় যেভাবে আছে এইভাবেই আছে, শুধু আমার ভিতরে আল্লাহর হুকুমটা নাই। রূহ, এই জিনিসটা আমার ভিতরে নাই, এই জন্য আমার আর মানুষ বলে না কেউ, আমার থেকে সবাই ভয় পায়। কোন মৃত্যু ব্যক্তি যখন মানুষজন আসতে থাকে, মৃত্যু ব্যক্তিগুলো অনুভব করতে থাকে, অনুভব করতে পারে, কিন্তু কথা বলার শক্তি তার ভিতরে থাকে না। শ্রবণ, কোন ব্যক্তি যখন মারা যায় তার শ্রবণ শক্তি থাকে, সে শুনতে পায়, কি হইতেছে সব কিছু সে শুনতে পায়। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে সব কিছু সে অনুভব করতে পারে, কিন্তু কথা বলার মতো শক্তি তার ভিতরে থাকে না। মানুষটা তখন
কোন আওয়াজ ছাড়াই এই কথাটা বলতে থাকে দুনিয়ার মানুষ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার এই দুনিয়া থেকে তাড়াইয়া দিও না, আমার বাড়ি থেকে দূর করে বাইর করে দিও না। ঘরের ভিতরে ছিল আমার লাশটা, কেন আমার বারান্দায় রাখলাম? কিছুক্ষণ পরে আবার বারান্দা থেকে নামায়া উঠানে রাখছো। আবার কিছুক্ষণ পরে কয়েকজন মানুষ এসে আমারে কেন গোসল করাইতেছো, কেন করাইতেছো? শুধু তাই নয়, গোসল করা যদি আমার ঘরে উঠাইতো তাই হইতো, কিন্তু গোসল করাইয়া আমার নিজের কাপড়গুলো, নিজের টাকার কেনা কাপড়গুলো আমার গায়ের থেকে খুলে নিলে তোমরা। আর একজনের কেনা কাপড় আমারে পরাইয়া দিলা, নিজের টাকায় কেনা নাই পোশাক, নিজের টাকার এই জামার রুমাল গুলো খুলে তোমরা নিয়ে নিলাম, আর একজনের কেনা পোশাক আমার গায়ে পরাইয়া দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদ থেকে একটা খাটিয়া আনে, কয়েকজন মিলে ধরে আমার সেই খাটিয়ার উপরে রেখে দিলাম। সবাই কাঁদতে কাঁদতে ঘাড়ে করে নিয়ে আমার চলে আসলাম জানাজার স্থানে। কিছুক্ষণ পরে মনে করলাম নামাজ পড়াইয়া আবার মনে হয় বাড়ি নিয়ে যাইবা, কিন্তু না, স্বার্থপরের মতো তোমরা মাটি খুঁড়ে মাটির নিচে রেখে মাটি চাপা দিয়া চলে আসলাম। হায়রে, এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এই দুনিয়ার পিছনে আমরাই ঘুরতেছি, এই দুনিয়ার পিছনে আমরাই ছুটতেছি। যে দুনিয়া এত বড় স্বার্থপর, যে মানুষগুলো এত স্বার্থপর, আমি চাইতে না চাইলেও আমার ছেলে মাটির নিচে রেখে আসে। এই দুনিয়ার জন্য আমরা সুখের সাথে সুখের কারবার করতেছি। এই দুনিয়ার একটু শান্তি, একটু আরামের জন্য, একটু আনন্দ উপভোগের জন্য দুনিয়ায় আমরা জিনার কাজের সাথে জড়িত হইতেছি, ব্যভিচার করতেছি। বিশ্বনবী বললেন, ৩ নম্বর যাদেরকে কষ্ট দিচ্ছিল তারা ছিল মিথ্যা সাক্ষ্যদাতা। মিথ্যা সাক্ষ্য দিত। মিরাজে যখন বিশ্বনবী গেলেন, দেখলেন মিথ্যা সাক্ষ্য দিচ্ছে যারা, তাদের কষ্ট দিচ্ছে। দুনিয়ায় তো মিথ্যা মিথ্যা দিয়ে ভরে গেছে। সরকারের কোন কর্মকর্তারা, বিশেষ করে যারা উকিল হয়, একসাথে কথা বললে ৯৯টা মিথ্যা কথা বলে। এই হয়ে গেছে আমাদের স্বভাব। কোন এক ব্যক্তি ঢাকাতে ছিল, কোথায় বোম আছে, ককটেল বোম, হইতে পারে একটা বাজি ফুটাইছে কোন বাচ্চা, মিথ্যা মামলা লিখে দিছে, অমুক ব্যক্তির ঢাকা থেকে আইসা এখানে বোম মারা কোর্ট উড়াইতে চলে গেছে। সব মিথ্যা, কিচ্ছু হয় নাই, একটা বাজি ফুটাইছে, এই নিয়ে মিথ্যা মিথ্যা। ওনারা এমন ভাবে বলতেছে যেন সরাসরি উনি চোখে দেখে এসে কোনো উকিলরা সামনে বলতেছে। এই হয়ে গেছে স্বভাব। বিশ্বনবী বললেন, মিরাজে যাইয়া আমি জাহান্নামের ভিতরে যাদেরকে দেখলাম, ৩ নম্বর যাদের দেখলাম, এরা হলো মিথ্যা সাক্ষ্য দিত। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ আজকে তাদেরকে এইভাবে জাহান্নামের ভিতরে একের পর এক শাস্তি দিতেছে। ৪র্থ নম্বর যাদেরকে দেখলাম, তারা হলো এতিমের মাল ভক্ষণ করে, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, এক কথা মানুষের উপর জুলুম করে, মাজলুম হয়ে যায়। এই মানুষগুলা জাহান্নামের ভিতরে তারা অনন্তকাল থাকবে, খালিদিনা ফিহা আবাদা। আর বাহির করবে না, ওর ভিতরে তাদেরকে শাস্তি দিতেই আছে। আমার মুসল্লি ভাইরা, যারা মানুষের উপরে এই জুলুম করে, একজনের সম্পদ লুটপাট করে নিজের যারা ভোগ করতেছে, এইগুলো করে না।
বিশ্ব নবী বললেন, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ যদি তুমি নষ্ট করো, বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর সাথে জবাবদিহিতা করা লাগবে। আর হাক্কুল্লাহ, আল্লাহর হক যদি তুমি নষ্ট করো, আল্লাহ চাইতো তোমারে ক্ষমা করলে করতে, বেটা আল্লাহর ব্যাপার। তুমি নামাজ পড়ো নাই, আল্লাহ চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারে। তুমি রোজা রাখো নাই, আল্লাহ চাইলে তোমারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহর হুকুম তুমি পালন করো নাই, আল্লাহ চাইলে ক্ষমা করেও দিতে পারে। এটা আল্লাহর ব্যাপার। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করে থাকো, কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করে আমরা কেউ কবরে যাইব না, মানুষের অভিশাপ করায়া কবরে যাইব না। কত মানুষ ছিল 2-500 বিঘের বাড়ি, লাস্টে ভিক্ষা করে একজনের কাছে কিছু টাকা লইয়া একটা গ্যাসের গুঁড়ি, একটা ব্যথার গুঁড়ি কেনার জন্য মানুষের কাছে হাত পেতেছে। ইতিহাস থাকে এদিকে নাই, আমাদের গ্রামের দিকে মনে হয়েছিল 700 বিঘি সম্পদের বাড়ি, লাস্টে এই যে একটা ইন্ডিয়ান গ্যাসের গুঁড়ি 1 টাকা, একটা ব্যথার গুঁড়ি 1 টাকা, 2 টাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। 700 বিঘি জমির মালিক যদি হাত পাতেন, আমার তো কিছু নেই, আমি যে কি করবো তা আল্লাহ পাক জানে। এই হয়ে মাঝে কি অবস্থা। এজন্য মানুষের সম্পদ অন্যায় ভাবে দখল করে খাইলেন, আপনি কদিন আপনি থাকবেন এই দুনিয়ায়? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো এ জমির মালিক নই, আমি তো এ ঘরের মালিক নই। এটা আমার ঘর, এটা আমার ঘর, এটা আমার জায়গা, এটা আমার জায়গা। আমি যখন চক্ষু বন্ধ করলাম, আমার ছেলে বলতেছে এটা আমার জায়গা, এটা আমার ঘর। আমার ছেলে ঘরে যাইতেছে, আমার ছেলের ছেলে বলতেছে এটা আমার ঘর, এটা আমার জায়গা। আপনার কোথায় গেল? আপনি হয়ে গেলেন ডিলেট। মোবাইল থেকে যেমন পিকচার ডিলেট করে দেয়, আপনার ছেলে অনেক সময় বলতে পারে এটা আমার বাবার সূত্রে, এটা আমার জমি, কিন্তু আপনার পোতা পত্নী নাতি নাতনিরা আপনারে ডিলেট করে বলবে আপনার ছেলের কথা, আপনারে ডিলেট করে দিবে। এজন্য আমার মুসলিম ভাইরা, অন্যায় জানার পরও যারা অন্যায় করতেছে, এগুলো পরিত্যাগ করে দেন, এগুলো বাদ দিয়ে দেন। ইসলামের পথে আসে, কোরআনের পথে আসে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেন। আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছে এগুলো বর্জন করেন, আল্লাহ যেগুলো হালাল করে দিয়েছে এগুলোই আমরা গ্রহণ করে এগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত হারাম কাজ দূরে রেখে সমস্ত সঠিক পথ, সঠিক কাজগুলো পালন এবং মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।